কেউ যদি ভালো কাজ যেমন সালাত আদায় করে, রোজা রাখে, আবার মন্দ কাজ যেমন বাজে খাবার গ্রহণ করে, তবে কি সে ভালো কাজের জন্য সওয়াব পাবে? দয়া করে জানাবেন। কেউ যদি ভালো কাজ করে, তো ভালো কাজ যতটুকু করেছে তার সওয়াব সে পাবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যারা পরিমাণ ভালো কাজ করলে তার বিনিময় পাবে। আর যদি কেউ খারাপ কাজ করে, তো ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যারা পরিমাণ খারাপ কাজ করলে সেও তারও প্রতিদান সে পাবে। এখন কথা হলো, ভালো এবং মন্দের মধ্যে আল্লাহ তাআলা বিচারটা কিভাবে করবেন? আল্লাহ ভালো জানেন আল্লাহ কিভাবে বিচার করবেন। তবে কোরআনের আয়াত থেকে আল্লাহ আমরা জানি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ানাযা মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ইনসাফের পাল্লা প্রতিষ্ঠা করবেন। সেখানে ভালো কাজ মন্দ কাজ দুইটাকে তুলনা করা হবে। এর মধ্যে যার ভালো কাজের পাল্লা ভারী হবে আল্লাহ তাকে জান্নাত দিবেন, যার মন্দ কাজের পাল্লা ভারী হবে তাকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন। এই জন্য ইমানদার ভালো কাজ বেশি বেশি করে করার চেষ্টা করবেন। কোন মন্দ কাজ তার ভালো কাজকে নষ্ট করে দেয়, সেরকম মন্দ কাজ যেন না হয়, এটা আমাদের খেয়াল রাখতে হবে। কোন খারাপ কাজ মানুষের ভালো কাজকে কি করে? নষ্ট করে দেয়। যেমন কেউ শিরকে লিপ্ত হলে তার সমস্ত ভালো কাজ কি হয়ে যায়? বরবাদ হয়ে যায়। এটা আমাদের সতর্ক থাকতে হবে। প্রচলিত সুদী ব্যাংকে চাকরি করে বেতন থেকে মা বাবাকে উপহার হিসেবে কিছু টাকা দিলে তা গ্রহণ করা মা বাবার জন্য জায়েজ হবে কিনা? যদিও মা বাবা আলাদা থাকেন এবং টাকা না নিলে ছেলে মন খারাপ করেন। ভাই আমার, যদি মা বাবাকে হারাম উপার্জন থেকে টাকা দেয়া হয়, মা বাবা সেটা গ্রহণ করবেন না, ছেলে মন খারাপ করলেও করবেন না, বরং এটা ছেলেকে শিক্ষা দেওয়ার জন্য একটা গুরুত্বপূর্ণ মোমেন্ট। ছেলেকে বলবে যে তুমি হারাম উপার্জন করেছ, সেটা আমি নেব না, তুমি হালাল থেকে অল্প দাও, আমি তাতে খুশি। বাবা মা এই উপলক্ষে তাকে বরং কিছু নাসিহা করবেন, তাকে একটা লেসন নেওয়ার সুযোগ দিবেন। তারপরে যদি সন্তান মনে কষ্ট পায়, কিছু করার নাই, কিন্তু হারাম গ্রহণ করবেন না। অন্তত সন্তানের ক্ষেত্রে বাবা মার এই রোলটা প্লে করতে হবে, যাতে করে সে গুনাহ থেকে বেঁচে থাকতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে হালালের পথে আসার তৌফিক দান করুন। টানা কতদিন গোসল না করে থাকা যাবে? গোসল করা ছাড়া কতদিন থাকতে পারবেন? যিনি প্রশ্ন করছেন, হয়তো শীতকালে গোসল করতে তার অসুবিধা হয়। আল্লাহ তাআলা এই ভাইটার কষ্ট দূর করে দেখ, আমরা তার জন্য দোয়া করি। কতদিন টানা গোসল না করে থাকা যাবে এরকম কোন বাইন্ডিংস বা এরকম কোন সময়সীমা আসলে ইসলাম দেয় নাই। কেউ যদি গোসল করা ছাড়া 15 দিন, 20 দিন, 1 মাসও থাকতে পারেন, আর তার গায়ের দুর্গন্ধে আশপাশে মানুষের কষ্ট না হয়, তাহলে শরীয়ত তাকে কিচ্ছু বলে না, এটা তার ব্যাপার। তার দুর্গন্ধ তিনি যদি কোনোভাবে রিকভার করতে পারেন, আতর দিয়ে, সেন্ট দিয়ে, কোনোভাবে, এবং যদি নিজে সুস্থ থাকতে পারেন, অন্য কাউকে তার গায়ের দুর্গন্ধে অস্বস্তিতে না ফেলেন, তাহলে সেক্ষেত্রে তিনি এভাবে গোসল না করে যতদিন খুশি ততদিন না থাকতে পারেন, ততদিন থাকতে পারেন। বিশেষ করে যতদিন ফরজ গোসল না হবে। ফরজ গোসল যদি হয়ে যায় তখন তো তাকে গোসল করতেই হবে। তবে এটা হলো জায়েজের কথা, যে এটা সুযোগ আছে, কিন্তু এটা মুসলমানের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে অ্যাডভাইস করা প্রেসক্রিপশন নয়। অ্যাডভাইস করা প্রেসক্রিপশন হলো প্রতি সপ্তাহে কমপক্ষে জুমার দিনে মুসলমান গোসল করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ শুক্রবারে সুন্দর করে, ভালোভাবে, উত্তম রূপে পরিষ্কার করে ফ্রেশ হওয়া, গোসল করা। কেন? কারণ জুমার নামাজে যখন আমরা আসব, ইসলামের সামাজিক সৌন্দর্যের একটা দিক এটা, তখন আমরা পরিষ্কার ফ্রেশনেস নিয়ে আসব, আমার পার্শ্ববর্তী মুসল্লি ভাইয়ের যেন কষ্ট না হয়। অনেকে আছেন এত কাছে গিয়ে কথা বলেন, মুখের দুর্গন্ধে আরেকজনের কষ্ট হয়, তার এই সেন্স নাই, ভালো মুসলমান না। ভালো মুসলমান তার সেন্স থাকবে, তার শরীরের কোনো দুর্গন্ধ দিয়ে আরেকজনের কষ্ট হতে পারবে না। আল মুসলিমান সালিম আল মুসলিমিনা মিন লিসানি ওয়া ইয়াদি, আমাদের কোনো আচরণ দ্বারা কারোর কষ্ট হতে পারবে না। তো এই জন্য সপ্তাহে একদিন জুমার দিন পর্যন্ত আপনি গোসল না করে থাকলেন, জুমার দিন গোসল করে আসলেন, তাহলে সুন্নত আদায় হয়ে যাবে। কিন্তু শর্ত হলো নিজে সুস্থ থাকতে পারবেন কিনা, আর দ্বিতীয়ত হলো অন্য কোনো কারোর কষ্টের যেন কারণ না হয়। অনেকে আছে তাদের গায়ে দুর্গন্ধ বেশি হয় না, অনেকে আছে যে একদিন গোসল না করলেই দুর্গন্ধ অবস্থা খারাপ হয়। অতএব এটা ব্যক্তি ভেদে পার্থক্য হবে। তো এমন কোনো কথা নেই যে এতদিন গোসল ছাড়া থাকা যাবে। তবে গোসল ছাড়া খুব বেশি দিন থাকাটা প্রশংসার কোনো বিষয় নয়। ইসলাম আমাদেরকে পরিচ্ছন্ন থাকতে বলেছে, পরিষ্কার থাকতে বলেছে। আপনি যদি দীর্ঘদিন গোসল ছাড়া থাকেন তাহলে অপরিষ্কার হবেন, এটা তো কোনো সন্দেহ নেই। এই জন্য দুর্গন্ধ না হলে, নিজে অসুস্থ না হলে আপনি অনেকদিন গোসল না করে থাকতে পারবেন, ঠিক, কিন্তু এটা উত্তম না। উত্তম হলো নিয়মিত গোসল করা।
প্রতিদিন গোসল করলে ফ্রেশ থাকবেন, প্রতিদিন না পারেন একদিন পর একদিন করেন, কমপক্ষে সপ্তাহে একদিন শুক্রবার আপনি গোসল করাটা সুন্নাত। অনেক অলস মানুষ আছে, এই অলস মানুষদের জন্য গোসল করাটা কঠিন, তারা আসলে এটার জন্য বাঁচার জন্য চেষ্টা করে, অনেক চেষ্টা করে। তো মুসলমান অলস হবে না, মুসলমান অলস হবে না, সে অলসতাকে জয় করবে। একটু ঠান্ডা পানির ভয় যদি আপনি এতটা কাবু হয়ে যান, তাহলে ইসলামের শত্রুদের ভয় আপনি কি করবেন? এই জন্য ইমানদারকে তো সাহসী হতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবন, আল্লাহ ভীরুতা থেকে আপনার কাছে পানাহ চাই, আমি যেন সাহসী হই। পানির সাথে যদি আপনি সংগ্রাম করে জিততে না পারেন, আপনি আর কি করবেন জীবনে? এতটুকু সাহস যদি না থাকে, মুসলমান এত ভীরু হলে তো চলবে না, আর একটু সাহসী হতে হবে। আজ থেকে 20 বছর আগে 2-3 দিন পাশের ঘর থেকে কিছু চাল ডাল নেওয়া হতো, নদী থেকে কিছু মাছ ধরা হতো, অনেক সময় একবেলা না খেয়েও থাকতে হতো। তখনকার একটা 12 বছরের ছেলে একবেলা না খেয়েও যে শক্তি বুদ্ধি দিয়ে কাজ করত, এখনকার সময়ে 12 বছরের ছেলের ফল, দুধ, হরলিক্স খেয়েও 1 মাইল হাঁটার ক্ষমতা নেই। অথচ তাদের মায়েরা, ডাক্তাররা বলে ভালো খাবার দাও, পুষ্টি হবে, ইত্যাদি ইত্যাদি। এই ব্যাপারে আপনার মতামত দিবেন হুজুর। খুবই সাদামাঠা কিন্তু খুবই দরকারি একটা প্রশ্ন এবং যৌক্তিক একটা প্রশ্ন। আজ পৃথিবীতে আমাদেরকে আধুনিকতার নাম দিয়ে এমন একটা খোলসে ঢুকিয়ে ফেলা হচ্ছে, যেটা আমাদের জন্য নানান দিক থেকে ক্ষতিকারক। আমরা দেখতে পাচ্ছি যে আমরা যে সমস্ত খাবার খাচ্ছি, এই সমস্ত খাবারগুলো বেশিরভাগই জেনেটিক্যালি মডিফাইড, জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং করা। নানাভাবে একটা খাবারের জিন, একটা ফলের জিন আরেকটার মধ্যে দিয়ে জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং করে সেটা স্বাদ পরিবর্তন, সাইজের পরিবর্তন, কালারের পরিবর্তন, অনেক কিছু করা হচ্ছে। শুধু ফার্মের মুরগির দিকে যদি আপনি তাকান, আপনার মায়া হবে। যে মোরগ মুরগি চঞ্চল ছিল, দৌড়ে এদিক সেদিক যেত, সেগুলোকে এমন ভাবে তৈরি করছে শুধুমাত্র মানুষের খাবারের প্রয়োজনে, যে তাড়াতাড়ি বড় হয়ে যাও, অল্প দিনের ভিতরে খাওয়ার উপযোগী হয়ে যাও, এটার জন্য জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং করে এটাকে এমন একটা পর্যায়ে নেওয়া হয়েছে যে এটা এখন আপনার ওই সবচাইতে দুর্বল, সবচাইতে আপনার অসুস্থ কোনো, রুগ্ন কোনো মুরগির চাইতেও দুরবস্থার মধ্যে থাকে। এখন সমস্যা হলো, যেই খাবারের মধ্যে জেনেটিক্যাল পরিবর্তন করা হয়, ওই খাবার মানুষ যখন গ্রহণ করে তখন মানুষের শরীরেও তার প্রভাব পড়ে। শুধু শরীরে প্রভাব পড়ে তা না, মনস্তত্ত্বের মধ্যে প্রভাব পড়ে, চিন্তা চেতনায় প্রভাব পড়ে, এমনকি ইমানের মধ্যেও প্রভাব পড়ে। মানুষ যত বেশি প্রাকৃতিক খাবার খাবে, যত বেশি নেচারের কাছাকাছি থাকবে, যত বেশি মানুষ অর্গানিক লাইফ লিড করবে, যত বেশি অরিজিনাল খাবার মানুষের শরীরে ঢুকবে, তত বেশি মানুষের চিন্তাধারার ভিতরে প্রাকৃতিক চিন্তা থাকবে। প্রাকৃতিক চিন্তা কি? প্রাকৃতিক চিন্তা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেককে মুসলিম করে তৈরি করেছেন। কুল্লু মৌলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক শিশুই জন্মগ্রহণ করে মুসলিম প্রকৃতি নিয়ে, ইমানদার এই প্রকৃতি নিয়েই সবাই জন্মগ্রহণ করে। কিন্তু আজকাল দেখবেন ছেলে মেয়েদের মধ্যে ব্যাপক পরিবর্তন। আগের ছেলে মেয়েরা মা বাবার প্রতি অনুগত ছিল, এখন 5 ওয়াক্ত নামাজ পড়েও বেয়াদবের মতো আচরণ করে, মা বাবার প্রতি তাদের আনুগত্য নাই, তাদের উদ্ভট আচরণ দেখা যায় পোলাপানের মধ্যে। এই যে পরিবর্তন, মানুষের চিন্তা চেতনার মধ্যে দিনদারিতা নেই, আখেরাত মুখিতা নেই, মানুষ চাইলেও যেন দিনের পথে আসতে পারছে না, কোন একটা জায়গায় যেন বড় ধরনের বাধা আছে। এগুলোর অনেক কারণের ভিতরে একটা কারণ এটাও যে আমরা যে সমস্ত খাবার গ্রহণ করছি, এই খাবারগুলোর মধ্যে কৃত্রিমতা আছে, ভেজাল আছে। হ্যাঁ, আমরা শুধুমাত্র প্রসেসিং ফুড পাইলেই সেখানে গিলছি গোগ্রাসে, আমরা একটা বড় ফল পাচ্ছি খুশি হয়ে যাচ্ছি। একটা ছোট ফলকে, যেটা প্রকৃতিগতভাবে একটা ছোট সাইজের হয়, ওইটাকে বড় করার জন্য বড় কোনো ফলের জিন এনে সেখানে দিয়ে জেনেটিক্যালি মডিফাইড করে ওইটাকে বড় করা হচ্ছে। আমরা তো খুশি হয়ে যাচ্ছি, অনেক বড় ফল খাচ্ছি, কিন্তু এই জিনগত পরিবর্তন যে ফুডের মধ্যে করা হয়েছে, ওইটা যখন আমরা আমাদের শরীরে গ্রহণ করছি, তখন আমাদের শরীরের মধ্যেও সেটার পরিবর্তন ঘটছে, মনস্তত্ত্বের মধ্যে পরিবর্তন ঘটছে। মানুষের মধ্যে দেখেন বিকৃত চিন্তা আসছে। জীবনের বিভিন্ন ক্ষেত্রে
প্রাকৃতিক যে চিন্তা, স্বাভাবিক যে চিন্তা, এর বাইরে মানুষের মধ্যে বিকৃত চিন্তা আসছে, উল্টাটা আসছে। এই যে প্রকৃতির মধ্যে বিকৃতি, চিন্তাধারার ভিতরে বিকৃতি, মানুষের পৃথিবীতে যে বংশধারা বেঁচে থাকবে নারী পুরুষের সম্পর্কের মধ্য দিয়ে, সেখানেও দেখবেন যে নানা রকমের রুচির মধ্যে বিকৃতি আসছে। এটি কখনো কখনো অন্য অনেক 10টি কারণের পাশাপাশি খাদ্যেরও একটা প্রভাব মানুষের মধ্যে থাকে। এই কারণে গ্রামের একটা ছেলে, সে তার শরীরে যতটা রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে, যতটা চঞ্চলতা থাকে, যতটা পরিশ্রমী হয়ে ওঠে, অনেক সময় শহরের ছেলেরা সেই তুলনায় পিছিয়ে থাকে। এখন করণীয় কি? করণীয় হলো সাধ্যের মধ্যে যতটুকু সম্ভব এই বিষয়গুলোতে আমরা সতর্ক থাকার চেষ্টা করা। বিশেষ করে একজন মুসলমান হিসাবে খাবার হালাল হওয়ার পাশাপাশি খাবার যাতে কোনো প্রকার ক্ষতিকর রাসায়নিক থেকে মুক্ত থাকে, যেটা আমার শরীরকে ধ্বংস করবে, জেনেটিক্যালি মডিফাইড যে সমস্ত খাবার আছে, প্রসেসিং ফুড আছে যেগুলো, এগুলো যতটুকু অ্যাভয়েড করে চলা সম্ভব। আমি জানি পরিপূর্ণ অ্যাভয়েড করা চলা সম্ভব না, আমিও পারি না। যতটুকু সম্ভব ততটুকু চেষ্টা আমাদের করতে হবে। এগুলোর সাথে আমাদের ইমানের সম্পর্ক অনেক সুনিবিড়। শুধু হালাল না, খাবার যতটা ফ্রেশ হবে, ভেজাল মুক্ত হবে, আমরা ততটা সুস্থ থাকবো, শারীরিকভাবেও মানসিকভাবেও, এবং ইমানও তত বেশি পরিপুষ্ট হবে। এগুলোর সাথে ইমানের অত্যন্ত সুনিবিড় সম্পর্ক আছে। এই জন্য আপনি দেখবেন যে আসহাবে কাহফের ঘটনা বলতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তারা যখন গুহা থেকে অনেক বছর বহুকাল পর তারা যখন আবার প্রাণ ফিরে পেয়েছেন, তাদের মধ্যে তাদের কাছে আগের যুগের কিছু কয়েন ছিল, সেগুলো নিয়ে একজনকে তারা বাজারে পাঠিয়েছেন। পাঠানোর সময় বলেছিলেন, ফালিয়ানজুর আইয়ুহা আজকা তুআমা, এই টাকা নিয়ে বাজারে গিয়ে দেখো কোন খাবারটা সবচেয়ে বেশি আজকা। এই আজকার মানে শুধু হালাল হওয়া নয়, কোনটা সবচেয়ে বেশি পবিত্র, ফ্রেশ, অরিজিনাল এবং উপযোগী মানুষের জন্য, সেটা খুঁজে বের করতে আনা হয়েছে। এই জন্য আমাদের বাচ্চাদেরকেও যথাসম্ভব এই খাবার দেওয়ার ক্ষেত্রে এই জিনিসগুলো আমাদের খেয়াল করা দরকার। আজকে উন্নত পৃথিবীতে দেখেন অনেক দিক থেকে তারা উন্নতি করেছে, কিন্তু অনেক চিন্তার মধ্যে ব্যাপক বিকৃতি ঘটেছে, ব্যাপক বিকৃতি। যেমন সমকামিতা, এটা অনেকের রুচিতে এখন আসছে, যেটা মানুষের প্রকৃতি বিরুদ্ধ, যেটা ছিল না মানুষের মধ্যে, বাই নেচার এটা ছিল না। এটা ছিল রোগের মতো রোগী হিসাবে কিছু মানুষের মধ্যে, এখন এটা অনেকটা স্বাভাবিক হয়ে যাচ্ছে মানুষের মধ্যে। সৃষ্টিগতভাবে প্রত্যেকটা মানুষ জন্মগতভাবে হাদিসের বর্ণনা অনুযায়ী আল্লাহর প্রতি বিশ্বাসী হয়ে গড়ে উঠবে, অথচ এখন হচ্ছে উল্টা। মানুষ বিশ্বাসী মানুষের মধ্যেও সন্দেহ, সংশয় সৃষ্টি হচ্ছে, তার মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে। এগুলো কিন্তু অনেক সময় খাদ্যের প্রভাব হয়ে থাকে। আমি শুধু খাদ্যের কথাই বলছি না, আর অনেক কারণ আছে, খাদ্যের একটা বড় প্রভাব এখানে থাকে। তো এই জন্য এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আমরা হয়তো অনেকে বলবো যে আজ পৃথিবীতে মানুষের যে সংখ্যা, যে পপুলেশন, এখানে যদি এভাবে জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং না করা হয়, হাইব্রিড খাবার উৎপাদন করা না হয়, অমুকটা তমুকটা যদি না হয়, তাহলে সেক্ষেত্রে মানুষ তো না খেয়ে মারা যাবে, বা এত খাবার কোথায় পাবে। দেখুন, অল্প খাবারেও যখন বরকত থাকে, কল্যাণ থাকে, তখন সে অল্প খাবারটা অনেক সময় অকল্যাণের অনেক খাবারের চাইতে উত্তম হয়। কল্যাণের অল্প খাবার অকল্যাণের অনেক খাবারের চাইতে কি হয়? উত্তম হয়। অতএব আজকের এই পৃথিবীতে আমাদের মুসলমানদের এই বিষয়গুলো নিয়ে ভাবতে হবে। বিশেষ করে খাদ্য গ্রহণের ক্ষেত্রে, লাইফস্টাইলের ক্ষেত্রে যতটা স্বাভাবিক জীবনযাপন, যতটা প্রাকৃতিক জীবনযাপন করা যায়, বিশেষ করে খাদ্যের ক্ষেত্রে আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। এর সুফল যে আমরা পাবো সেটা বলার অপেক্ষা রাখে না। আমাদেরকে ইসলাম মেসওয়াক করতে বলেছে। মেসওয়াক, মেসওয়াক এটা গাছের ডাল বা গাছের গড়ি, শেকড়, এটা প্রকৃতি, আল্লাহর সৃষ্টি। এটা যত বেশি আমরা ঘর্ষণ করব, এর ফলশ্রুতিতে আমাদের ব্রেইনে, নার্ভের সাথে দাঁতের কানেকশন আছে সূক্ষ্ম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টিতে। তো এর ফলে আমাদের ঈমান বৃদ্ধি হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ আমল মেসওয়াক করতে করতে দুনিয়া থেকে চলে গেছেন। অনেক উলামা ইকরাম বলেছেন মেসওয়াক বেশি করার মাধ্যমে ঈমানের মৃত্যু নসিব হয়। এর বিপরীতে আমরা নানাবিধ উপায়ে আমাদের দাঁত পরিষ্কার করতে পারি, সেগুলো নিষেধ না, শরীয়তে হারাম না, কিন্তু ভেতরগতভাবে আমাদেরকে যদি আমাদেরকে উপকার পৌঁছানোর
ব্যাপারটা যদি আমরা খেয়াল করি বা চিন্তা করি, তাহলে দেখব যে মেসওয়াকের মধ্যে বিশেষ বিশেষ কিছু স্পেশাল উপকারিতা আছে, যেগুলো অন্য যে টুলগুলো আছে দাঁত পরিষ্কার সেগুলোতে নেই। আমি বলছি না যে অন্য কোনো মাধ্যম, ব্রাশ ইত্যাদি, পেস্ট ইত্যাদি, আপনার ফ্লোরাইড ইত্যাদি ব্যবহার করা যাবে না, সেটা হারাম হালালের কথা বলছি না। বলছি যে মানুষ যত বেশি প্রকৃতির কাছাকাছি থাকে, মানুষ ততটা প্রকৃতিগত চিন্তাধারা করতে পারে, এটা তার ভিতরে জাগ্রত হয়। আর যত বেশি নিজের এই প্রকৃতির মধ্যে পরিবর্তন সাধন করে মানুষ, তত বেশি মানুষ অসুস্থ, অস্বাভাবিক হয়। দেখুন, কলকারখানা হয়েছে, পৃথিবী উন্নত হয়েছে, আমরা অনেক খুশি, জীবন মান অনেক সুন্দর হয়েছে, আমাদের জীবনযাত্রা উন্নত হয়েছে, অনেক খুশি আমরা, সন্দেহ নেই। সেজন্য আল্লাহর কাছে শুকর আদায় করি, যারা এগুলো আমাদের জন্য সহজ করেছে তাদের কাছে আমরা কৃতজ্ঞ। কিন্তু সেই সাথে এটাও তো আমাদের স্বীকার করতে হবে যে কলকারখানার উন্নতির ফলশ্রুতিতে, শিল্প বিপ্লবের ফলে পরিবেশের মধ্যে ব্যাপকভাবে বিপর্যয় হয়েছে, এবং পরিবেশ কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে আজকে গোটা পৃথিবীর মানুষ সবচেয়ে বেশি চিন্তিত যেটা নিয়ে, সেটা হলো পরিবেশ। বিশ্বের মোড়লদের সবচেয়ে বেশি বাজেট থাকে পরিবেশ রক্ষার জন্য। উন্নত দেশগুলোতে প্রত্যেকটা দেশে দেখবেন যে তারা পাগল পড়া শুধু পরিবেশ রক্ষার জন্য, কারণ পৃথিবীর পরিবেশ শেষ হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। তো অনেক জিনিস আছে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে অনেক উপকারী হলেও অন্তর্নিহিতভাবে আমাদেরকে অনেকভাবে ক্ষতিগ্রস্ত করে। তো ন্যাচারাল ফুডের বিপরীতে অপ্রাকৃতিক যে সমস্ত খাবার আছে, প্রসেসিং ফুড আছে, জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং করা ফুড আছে, এগুলো অনেক ভালো লাগে আমাদের কাছে। আমরা দেখি এগুলো আমাদের জীবনযাত্রাকে অনেক সহজ করে দিয়েছে, কিন্তু এগুলো ওর অন্তর্নিহিত যে ক্ষতি আছে সেগুলো আমরা অনেকেই আঁচ করি না। নানাবিধ দুরারোগ্য ব্যাধি এখন ঘরে ঘরে, সেটা অবশ্য আমাদের দেশে অস্বাস্থ্যকর খাবার, ভেজালযুক্ত খাবার, ভেজালযুক্ত ঔষধ এবং আরো নানাবিধ ভেজালের কারণেই ঘরে ঘরে ক্যান্সার, ঘরে ঘরে আপনার কিডনির রোগী, ঘরে ঘরে হার্টের রোগী। যারা এগুলো নিয়ে সাফার না করছে, দু চারটা রোগী নিয়ে, তারা বুঝবে না যে এগুলো কতটা কষ্টের, কতটা বেদনার। তো এই উন্নত জীবনের পেছনের কিছু দুঃখজনক গল্প আছে, এগুলো আমাদেরকে বুঝতে হবে, উপলব্ধি করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ স্বাভাবিক জীবন যাপন করার তৌফিক দান করুন, আমাদের ঈমানকে আল্লাহ তাআলা হেফাজত করুন। গত বছরগুলোর তুলনায় এবছর অধিক হারে গণপরিবহনে উঠে মাহফিলের জন্য টাকা কালেকশন করা হচ্ছে। ইসলামী দৃষ্টিকোণ থেকে এ সম্পর্কে জানতে চাই। যেহেতু মাহফিলের সিজন চলছে, মাহফিলের আয়োজক যারা আছেন তাদের প্রতি আমাদের একান্ত কিছু অনুরোধ আছে। প্রথম অনুরোধ হলো, ঢাকা, চট্টগ্রাম সহ এরকম বড় বড় শহরগুলোতে বা জেলা শহরগুলোতে যারা মাহফিলের আয়োজন করেন, তাদেরকে আমরা কর জোড়ে মিনতি করি যে আল্লাহর ওয়াস্তে আপনারা মাহফিলের মাইক অলিতে গলিতে, রাস্তা রাস্তায়, দূর দূরান্তে লাগাবেন না। শহরে ঘনবসতি, এই ঘনবসতির কারণে আমাদের মাহফিলের মাইকগুলো যদি শহরের বিভিন্ন বিস্তীর্ণ এলাকা জুড়ে আমরা লাগাই, তাহলে মানুষের জীবনযাত্রা অতিষ্ঠ হয়ে ওঠে। এর মাধ্যমে আপনি ইসলামের উপকার করছেন না, ইসলামের ক্ষতি করছেন। আপনি ইসলামের প্রচার করছেন না, ইসলামের বদনাম করছেন। কারণ ছোট শিশু আছে, বৃদ্ধ মানুষ আছে, যারা হার্টের রোগী, অনেকে আছেন যে একটু জোরে আওয়াজ শুনলে তারা ভয় পেয়ে যান। সেখানে আপনি মাইকের বিকট আওয়াজ দিয়ে আপনি জিকির করছেন, গান গাচ্ছেন, গজল গাচ্ছেন, ওয়াজ শোনাচ্ছেন। এই জোর করে মানুষকে ওয়াজ শোনানোর ইসলাম আমাদেরকে কোরআন এবং হাদিসে শেখানো হয় নাই। এই জন্য মাহফিলের আয়োজকদেরকে হাতে পায়ে ধরে সম্ভব হলে আমি বলতাম, আল্লাহর ওয়াস্তে শহরে যারা মাহফিল করেন, মাইকের ব্যবহারের ক্ষেত্রে প্যান্ডেলের বাহিরে যথাসম্ভব মাইক লাগাবেন না। শহরের মাহফিলে এই জিনিসটা লক্ষ্য করা খুব বেশি জরুরি। আমরা চতুর্পাশে প্রত্যেকটা মহল্লা দেখি প্রতিদিন অগণিত মাহফিল। মেইন বক্তা উঠবে রাত 10টায়। ঢাকা শহরের মানুষ অনেকের ফজরের পরে ডিউটি আছে, সকালে বাচ্চাদের স্কুল মাদ্রাসা আছে, আপনি 12টা পর্যন্ত মাইক চালায় রাখলেন, বাচ্চা ঘুমাবে কখন? দ্বিতীয়ত হলো, এই যে মাইকের বিকট আওয়াজ, ফোনে কথা বলতে পারে না, নিরিবিলি নিজেরা একটু আলাপ করতে পারে না, শান্তিতে থাকতে পারে না, এটা ধর্মের নামে একটা ভুল কাজ। আল্লাহর ওয়াস্তে শহরের মাহফিলের মাইক গলিতে গলিতে, মোড়ে মোড়ে লাগায় মানুষকে অতিষ্ঠ করবেন না। এখন আপনি বলবেন, ভাই রাজনৈতিক নেতারা তো লাগায় সমাবেশ করার সময়। রাজনৈতিক নেতারা যদি কোনো খারাপ কাজ করে,
তো সেটা আমাদের জন্য উদাহরণ হতে পারে না? তাদের কাজটা যেমন খারাপ, ইসলামের নামে আমি মানুষকে অতিষ্ঠ করতে পারি না, সেটাও খারাপ। গ্রামে যে মাহফিলগুলো হয় সেগুলোতে অবশ্য পুরা গ্রামের মানুষ মাহফিল শোনার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকে, সেটাও গভীর রাত পর্যন্ত হওয়া উচিত না, অন্য ধর্মের মানুষদের কষ্ট দিয়ে করা উচিত না। এই জিনিসটা আমাদের লক্ষ্য রাখতে হবে। শহরের ঢাকায় বিশেষ করে অনেক মাহফিল আছে যেগুলোর আওয়াজ শোনার পর আমার খুব কষ্ট হয়। একজন মুসলমান হিসেবে মাহফিলের আওয়াজে আমার কষ্ট কেন হবে? কষ্ট এই জন্য হয় যে আমি বুঝতে পারি যে আওয়াজটা বহু মানুষের বিরক্তির কারণ হচ্ছে। এই মানুষগুলো ইসলাম সম্পর্কে ভীতশ্রদ্ধ হচ্ছে, বিরক্ত হচ্ছে। জোর করে আপনি তাদেরকে মাহফিল শোনাতে পারেন না, মানুষ কিছু ভয়ে বলতে পারে না, কিন্তু ভেতরে ভিতরে তার ভিতরে ইসলাম সম্পর্কে বিরূপ ধারণা তৈরি হয়। এই জন্য আমি আয়োজকদেরকে, আলোচকদেরকে অনুরোধ করি, আল্লাহর ওয়াস্তে আল্লাহর দ্বীনকে মানুষের বিরক্তির কারণ করবেন না। লা তুমিল্লা বিহাদাল কোরআন, আল্লাহর এই কালাম দিয়ে মানুষকে বিরক্ত করবেন না প্লিজ। আর সেই সাথে এই যে একটা বিষয় প্রশ্নে উঠে আসছে যে পরিবহনগুলোতে উঠে উঠে মানুষকে মাহফিলের জন্য কালেকশন করা, অনেক এলাকাতে আছে, বিশেষ করে বৃহত্তর নোয়াখালী এই বেল্টের দিক গেলে দেখা যায় যে প্রাইভেট গাড়ি নিয়ে গ্রামে যাবেন মাহফিলের সিজনে, সুবহানাল্লাহ, রাস্তার এ মাথা মাথা রশি দিয়া টানে আটকে ধরে যে চান্দু কই যাচ্ছ, মাহফিলের টাকা দিয়ে যাও। এটার সাথে চাঁদাবাজির কি পার্থক্য? চাঁদাবাজরা চাঁদাবাজি করে যে, সেটার সাথে এটার পার্থক্য কি? আমি যাচ্ছি রাস্তা দিয়ে, আপনি আমাকে জোরপূর্বক রশি দিয়ে টেনে ধরা মানে কি? মানে তুমি থামো, তোমার 14 গোষ্ঠী থামবে। এই যে জোর করা, এই অধিকার তো ইসলাম আপনাকে দেয়নি। মানুষের পথে বাধা সৃষ্টি করা হাদিসে পরিষ্কার নিষেধ আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন বলেছেন ইয়াকুম ওয়াল জুলুস আলা তারিক, রাস্তায় বসবে না, প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না, সেখানে আপনি রাস্তায় রশি দিয়া টেনে ধরতেছেন, ভাই থামেন, কি হয়েছে, আমাদের মসজিদের জন্য টাকা দিয়ে যান, মাহফিলের জন্য টাকা দিয়ে যান। এটা চাঁদাবাজি, এই চাঁদাবাজি জায়েজ নাই। যে বক্তা আনতে এক গাদা টাকা লাগবে ওই বক্তা আনবেন না, ওই বক্তার টাকা জোগাড় করার জন্য রাস্তায় এভাবে চাঁদাবাজি করবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের কাজ পরিচালনা করার জন্য, ইসলামের কাজের জন্য সবার সহযোগিতা চেয়েছেন, ওপেন সহযোগিতা চান, যার খুশি সে দেখ। কিন্তু এইভাবে রাস্তা আটকে আটকে, এই ভাই থামেন, কত আছে দেন, এটা তো ডাকাতি, চাঁদাবাজি। কেউ যেন দেখার নাই। আল্লাহর হস্তে যারা মাহফিল আয়োজক আছেন, আল্লাহকে ভয় করেন, সওয়াবের জায়গায় গুনাহ হবে, আল্লাহর দ্বীনকে অপমান করবেন না। যারা বক্তা আছেন তারা এগুলোর বিরুদ্ধে কথা বলেন, আপনারা যারা আছেন সমাজে তাদেরকে বুঝান যে আল্লাহর হস্তে দ্বীনকে এভাবে বেইজ্জত করবেন না। একটা সময় দ্বীনের জন্য টাকা পয়সা পাওয়া অনেক কঠিন ছিল, এখন আলহামদুলিল্লাহ অনেক ক্ষেত্রে সহজ। আর আল্লাহ যতটুকু দিয়েছেন ততটুকু দিয়ে করেন, আপনাকে অতিরিক্ত টাকা কালেকশন করতে বলে কে? এভাবে রাস্তাঘাটে উঠে উঠে মানুষকে বিরক্ত করে, জোর করে চাঁদা আদায় করে আপনি মাহফিলে বিশাল লাইট লাগাইছেন, প্যান্ডেল লাগাইছেন, ঝাঁকানাকা করছেন, কি মানে আছে এগুলোর? আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন, মাহফিলের আয়োজকদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুন। আয়োজকদেরকে বুঝায় লাভ নাই, অনেক আয়োজকদেরকে, কারণ অনেক আয়োজকরা আছে যারা এখান থেকে উদ্বৃত্ত টাকা নিজেদের পকেটে, তারা পকেট মানি হিসেবে তারা পরিশ্রম করে, তো ভাগযোগ করে, তারা হয়তো ভাগ পায়। এগুলো ওয়াজে কাজ হবে না। এই জন্য শক্তভাবে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে যে আল্লাহর দ্বীনকে এভাবে অপমানের হাতে ছেড়ে দেওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদের ভাইদেরকে যেন বোধোদয় হয় সেই তৌফিক দান করুন। সেটি বোঝার জন্য কমন সেন্স থাকাটাই যথেষ্ট। কিন্তু দুর্ভাগ্য, আমাদের অনেকের সেই কমন সেন্সটুকু নাই, আমরা সেটাও হারিয়ে ফেলেছি। পৃথিবীর অনেক দেশ আছে যে দেশে নিজে সন্তান গ্রহণ করে না, পারিবারিক জীবনে, বৈবাহিক জীবনে সন্তান গ্রহণ করে না, কুকুর নিয়ে সময় কাটায়। যে আদর যত্ন সন্তানকে করত, অনেকটা সেরকম আদর যত্ন দিয়ে কুকুরকে তারা তাদের দিন অতিবাহিত করে। আমরা মুসলমান হিসাবে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করি, ইসলাম আমাদেরকে এমন এক সুমহান দিন দিয়েছে যেখানে কোনো প্রকার চিন্তা বা আদর্শের দেউলিয়াপনা নেই। সেখানে এমন কোনো কাজ নেই যেটা অযৌক্তিক এবং হাস্যকর। নিজের সন্তান আসবে, সে আপনার চিন্তাধারা, আপনার আদর্শকে ধারণ করবে, সে আপনার আপন হবে, সে আপনার একটা সময় বিপদে আপনার পরম প্রিয় মানুষ হয়ে থাকবে। এই কাজগুলো কখনো অন্য কোনো প্রাণী দ্বারা সম্ভব না। কুকুর আপনার সাথে
আপনার সুখ দুঃখে কথাবার্তা বলে আপনাকে আনন্দ দেওয়া, আপনার কষ্টের ভাগ নেওয়া, এগুলো সে করতে পারবে না। আল্লাহ তাআলা সেভাবে সৃষ্টি করেন নাই। কিন্তু দেখেন, পশ্চিমা বিশ্বের অনেক কালচার আছে, তাদের পার্থিব অনেক দিক থেকে তারা আমাদের চাইতে এগিয়ে থাকার কারণে অন্ধের মতো তাদের সেসব কালচারগুলোকে আমরা গোগ্রাসে গিলছি। মুসলমানদের সমাজে পরিবার ব্যবস্থাপনার প্রতি বিশেষভাবে গুরুত্ব আরোপ করা হয়, উদ্বুদ্ধ করা হয় মানুষ যেন বিবাহ করে, বিবাহ করাটাকে ইবাদত হিসাবে উল্লেখ করা হয়েছে। অথচ পশ্চিমারা তারা বিবাহ করতে আগ্রহী না, পারিবারিক ব্যবস্থাপনাকে তারা বিশ্বাস করে না, সেভাবে তারা পারিবারিক ব্যবস্থাপনাকে পছন্দ করে না। তো সেই সমাজে পারিবারিক ব্যবস্থাপনার প্রতি আগ্রহ না থাকার ফলে একটা বয়সে এসে মানুষ কুকুরের সাথে সময় কাটাইতে হয়, কুকুরের সাথে দিনাতিপাত করতে হয়, তার সময় কুকুরকে নিয়েই কাটাতে হয়। বিশেষ করে যখন বার্ধক্য আসে তখন দেখা যায় সবার হাতে হাতে একটা কুকুর, কারণ এছাড়া আর কোনো মানুষ নেই। আর মুসলমানদের একজন বৃদ্ধ মানুষ তার বার্ধক্যে আসলে আমরা দেখি তার আশেপাশে নাতি পুতি ছেলে মেয়ে তারা তাকে চারপাশে ঘিরে ধরে। নিঃসন্দেহে এই দ্বিতীয় দৃষ্টান্তটা প্রথম দৃষ্টান্তের চাইতে অনেক বেশি চক্ষু শীতলকারী এবং কাঙ্ক্ষিত, প্রত্যাশিত, আর সেটা মুসলমানদের সমাজেই আছে। আপনি পশ্চিমাদের সভ্যতায়, তাদের সংস্কৃতিতে, তাদের সমাজে দেখবেন বৃদ্ধ বৃদ্ধ মানুষগুলো তারা বৃদ্ধ বয়সে একা একা অনেক দূরের পথ ট্রাভেল করছে, কারণ তাদের কেউ সঙ্গ দেওয়ার মতো মানুষ নেই। পরিবার ব্যবস্থাপনাকে তারা ডিনাই করেছে। বিবাহ বহির্ভূত সম্পর্ককে অ্যাপ্রিসিয়েট করা মানে হলো পরিবার ব্যবস্থাকে না বলা। বৈবাহিক সম্পর্ককে যত বেশি আপনি অ্যাপ্রিসিয়েট করবেন তত বেশি পারিবারিক বন্ধন স্ট্রং হবে, মানুষের ধারা পৃথিবীতে টিকে থাকবে। পশ্চিমাদের অনেক দেশে আপনারা জানেন মানুষের জন্মের হার কমতে কমতে এমন একটা পর্যায়ে চলে গেছে যে তাদের দেশ চালাবার মতো প্রয়োজনীয় মানুষও নেই। এজন্য তারা স্টুডেন্ট ভিসা দিয়ে আমাদের দেশ থেকে, গরিব দেশগুলো থেকে মানুষ নিয়ে যায়, নিয়ে তাদেরকে তাদের মতো করে গড়ে তোলে। তো আলহামদুলিল্লাহ, ইসলাম আমাদেরকে জীবন দর্শন দিয়েছেন, সেখানে মানুষের চাইতে অন্য কোনো প্রাণীকে প্রায়োরিটি দেওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদমকে, আদম সন্তানকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্বের মুকুট দান করেছেন। অতএব অন্য কোনো প্রাণীর প্রতি অতিরিক্ত মায়া পরবশ হয়ে মানুষকে তার চাইতে প্রায়োরিটি কম দেওয়া, এটা হলো মানবতা বিরোধী সংস্কৃতি এবং কালচার। এটাই ধারণ করছে যারা, তারা নিজেদেরকে সবচেয়ে বেশি মানবতাবাদী বলে। মানবতার প্রতি মায়ার চাইতে যাদের কুকুরের প্রতি মায়া বেশি, তারা কখনো মানবতাবাদী হতে পারে না। এই জন্য প্রকৃত অর্থে মানবতাবাদী মুসলমানরাই। মুসলমানদের চাইতে বড় কোনো মানবতাবাদী নেই। এটা তো ঠিক যে 50,000 টাকা অনেকে কুকুরের পিছনে খরচ করেন, অথচ বাসার কাজের লোকদের 10,000 টাকা বেতন দিতে তার বাধে। এই লোকগুলো মানুষ হয়েও মানবতার অপমান করে। তারা পশ্চিমা সভ্যতায় গা ভাসিয়ে নিজেদেরকে দেউলিয়া করেছে, এবং তাদের এই সমস্ত কর্মকাণ্ড যে গর্হিত, অযৌক্তিক, অন্যায়, অমানবিক এবং বর্বর, সেটা বোঝার জন্য শুধু কমন সেন্সই যথেষ্ট। কুকুর প্রাণী হিসাবে আমাদের দয়া, মায়া, আমাদের সহযোগিতা, এগুলো সে পেতেই পারে, কিন্তু কোন অবস্থাতে মানুষের তুলনায় বেশি হওয়া নয়। আর ইসলাম কোন অবস্থাতে আমাদেরকে বাসা বাড়িতে কুকুরকে আমাদের সাথে থাকার সুযোগ রাখেনি। কেন রাখেনি সেই টেকনোলজি হয়তো আমার জানা নাই, হয়তো আমার স্পিরিচুয়ালি এমনভাবে ক্ষতি হবে আমি নিজেও জানি না। এই জন্য আল্লাহর প্রতি ঈমান আমাদের থাকবে, এবং যারা এরকম করছে তাদের জন্য আমরা হেদায়েতের দোয়া করি। আল্লাহ তাআলা তাদের সুবিবেচনা, সুবোধ, সুস্থ চেতনা এবং চিন্তা দান করুন। কিছুদিন পূর্বে আমাদের এক মুসলিম ভাইকে বিধর্মীরা হত্যা করেছে। এর জবাবে আমাদের কি করা উচিত এবং তিনি কি শহীদি মর্যাদা পাবেন কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে আমরা জানি যে ব্যক্তি জুলুমের শিকার হয়ে মারা যায় সে শহীদের মর্যাদা পায়। আর যদি কেউ মুসলিম হওয়ার কারণে অমুসলিমদের হাতে মারা যায়, ইসলামের কারণে যদি কাউকে হত্যা করা হয় এবং আল্লাহর পথের পথিক হওয়ার কারণে, মুসলমানদের স্বার্থের সপক্ষে দাঁড়ানোর কারণে, অথবা অমুসলিমদের রোষানলে পড়ে আল্লাহ দ্রোহী বা আল্লাহর প্রতি অবিশ্বাসীদের আপনার শত্রুতার কবলে পড়ে যদি কেউ মারা যায়, তাহলে সে শুধুমাত্র বিধানগত শহীদই নয়, বরং প্রকৃত অর্থেই আল্লাহর কাছে শহীদ এবং শহীদের মর্যাদা তিনি পাবেন ইনশাআল্লাহ।
আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দান করুন। এবং সেই সাথে এ ধরনের পরিস্থিতিতে একজন মুসলমান আমাদের ধৈর্য ধারণ করার যে একটা কঠিন পরীক্ষা, সে পরীক্ষা আমাদের উত্তীর্ণ হইতে হবে। কেন? কারণ এ ধরনের পরিবেশ পরিস্থিতি অনেকটা পরিকল্পিতভাবে ঘটানো হয় মুসলমানদেরকে দিয়ে এমন কিছু কাজ করানোর জন্য যেগুলো দিয়ে মুসলমানদের বিরুদ্ধে লড়াই করা যাবে, মুসলমানদেরকে কোণঠাসা করা যাবে। এরকম পরিস্থিতিতে ফাঁদে পা না দিয়ে আমাদেরকে ধৈর্য ধারণ করাটাই হলো আমাদের কর্তব্য। সেই সাথে দেশের সিনিয়র ওলামা একরাম যারা আছেন তাদের জন্য দোয়া করা, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত এবং গাইডলাইন করেন, সঠিক পথে পথনির্দেশ করেন, তারা যেন আমাদেরকে সঠিক পথে যাওয়ার তৌফিক দান করেন। আমরা তাদের জন্য দোয়া করব আর তাদের গাইডলাইনের জন্য আমরা অনুসরণ করব, অপেক্ষা করব। সেই সাথে আমরা নিজেদেরকে ধৈর্যশীল হিসাবে রাখব, যে কেউ যে কোনো জায়গা থেকে হুটহাট করে কোনো কিছু আমরা করে ফেলবো না। চট্টগ্রামে দিন দুপুরে তরুণ আইনজীবী হত্যার পরও মুসলমানরা যে নীরব ভূমিকা পালন করেছেন, এর কারণ কি আজকের মুসলমানদের ইমানি দুর্বলতা? না, এটাকে তো আমরা বরং পজিটিভ দেখছি, যে মুসলমানরা ষড়যন্ত্র, চক্রান্ত এবং ফাঁদ ধরতে পেরেছেন, ধরতে পেরে তারা সর্বোচ্চ সতর্ক থেকেছেন। আবারও এদেশের মুসলমানরা সাম্প্রদায়িক সম্প্রীতি বলি, ধর্মীয় উস্কানিমূলক বিষয়ে ফাঁদে পা না দেওয়ার কথা বলি, এ সমস্ত ক্ষেত্রে এদেশে মুসলমানরা আবারও পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। এটা আমাদের জন্য একটা গৌরবের বিষয়। পৃথিবীর অনেক তথাকথিত উন্নত দেশ আছে, অনেক সমাজ আছে যাদের চাইতে আমাদের দেশের মানুষজন অন্য ধর্মাবলম্বীদের ধর্মীয় বিষয়ে অতিরিক্ত সহনশীল এবং বিশেষ সংবেদনশীল বিষয়গুলোতে তারা অত্যন্ত যত্নশীল এবং অত্যন্ত সংযমী। এটা আবারও প্রমাণিত হয়েছে। আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে যারা সংখ্যালঘু নিয়ে আমাদেরকে বারবার সতর্ক করে, তাদের দেশের চাইতে আমাদের দেশের সংখ্যালঘুরা বহুগুণ ভালো আছে। এটা আমাদের গর্বের বিষয়। এমনকি তারা তাদের বিভ্রান্ত কেউ যখন ষড়যন্ত্র বা ফাঁদ পাতে, তখনও মুসলমানরা সে ফাঁদে পাড়া দেয় না। এটা মুসলমানদের বিচক্ষণতার প্রমাণ। এটি হয় মূলত ইসলামের শিক্ষার কারণে। ইসলাম আমাদেরকে ধৈর্য এবং সহনশীলতা এবং সংযমের শিক্ষা দিয়েছে। বিশেষ করে যখন কোনো ঘটনা ঘটিয়ে মুসলমানদেরকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হবে, তখন মুসলমানরা সেটা বুঝতে পেরে সযত্নে সেটাকে অ্যাভয়েড করতে পারা, এটা আমাদের মুসলমানদের সাফল্য এবং ইসলামই আমাদেরকে এই শিক্ষাটা দিয়েছে, ধৈর্যশীলতার শিক্ষা। দ্বিতীয়ত, এদেশের ধর্মীয় নেতৃত্ব যে আছেন ওলামা একরাম, তারা সবসময় সাধারণ মানুষকে সঠিক সিদ্ধান্তটা গ্রহণ করার জন্য সহযোগিতা করেন, গাইড করেন, চেষ্টা করেন যাতে মানুষ বিভ্রান্ত না হন। এই জন্য সঠিক সময়ে সঠিক পরামর্শটা ওলামা একরাম দিয়ে থাকেন, যার ফলশ্রুতিতে এদেশে ইতিহাসে কখনো ধর্মীয় দাঙ্গা বলতে যা বোঝানো হয় সেরকম কোনো কিছুই ঘটে নেই। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে যেরকম সংখ্যালঘু সেখানকার মুসলমানরা ভালো নাই, সেটা প্রতিনিয়ত আমরা জানি। সে কাশ্মীরে কি গুজরাটে, বিভিন্ন জায়গায় যেখানে মুসলমানদেরকে শত শত হাজারো মানুষকে একসাথে করা হয়, সেখানে আমাদের দেশে সংখ্যালঘুদের প্রতি এরকম কোনো হামলা, এরকম বিচ্ছিন্ন কিছু ঘটনা তো সব জায়গায় কম বেশি ঘটে, এর বাইরে এরকম কোনো ঘটনা এখানে ঘটে না। এখানকার যা ঘটে সংখ্যাগুরুদের উপরে, তার বেশিরভাগই রাজনৈতিক উদ্দেশ্যে, রাজনৈতিক কারণে। তো সংখ্যালঘুরা যদি নিজেদেরকে রাজনৈতিক কাজে ব্যবহার করতে না দেন, তাহলে এগুলো বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদের প্রিয় স্বদেশকে সকল প্রকার ফিতনা এবং শয়তানি চক্রান্ত থেকে আমাদেরকে হেফাজতে রাখুন, এবং এদেশে মানুষের, সব ধরনের মানুষের মধ্যে মিলেমিশে থাকার যে চেষ্টা আছে, সেটা একটা ভালো দিক। পশ্চিমারা অনেক দেশের মানুষরা আমাদেরকে সকাল বিকাল দুপুর নিয়ম করে নসিহত করে আমরা যেন সংখ্যালঘুদের অধিকারের উপরে সচেষ্ট থাকি, অথচ তাদের দেশের মুসলমানরা অনেকেই আছে, অনেক দেশ আছে যাদের দেশে মুসলমানরা ভালোভাবে মসজিদ করে প্রকাশ্যে দিনের অনেক কাজ তারা করতে পারে না। অনেক কাজের স্বাধীনতা তারা যেমন দেয়, অনেক ক্ষেত্রে আবার কোণঠাসাও করে রাখে। অতএব তাদের মুখে মানায় না আমাদেরকে সবক দেওয়া। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে মানুষ এবারও ধৈর্যশীলতার পরিচয় দিয়েছে, সামনে আমাদেরকে দিতে হবে। তবে যখন যতটুকু প্রতিবাদ, আন্দোলন, সংগ্রাম করা দরকার হবে, আমরা আশা করব যে ওলামা একরাম, আমাদের সিনিয়র ওলামা একরাম আমাদেরকে গাইড করবে এবং সেই অনুযায়ী আমরা পরিচালিত হব। আল্লাহ তাআলা আমাদেরকে সংযমী জীবনযাপন করার তৌফিক দান করুন। যে সময় যে পদক্ষেপ গ্রহণ করলে মুসলমানদের স্বার্থ রক্ষা হবে, আল্লাহ তাআলা সেই সময় সেই পদক্ষেপ গ্রহণ করার তৌফিক আমাদেরকে দান করুন।